অদ্ভুত এক স্বপ্ন, যা দেখে নিজেকেই নিজে চিনতে পারছিলাম না। কিছুক্ষণের জন্য যেন এটা মনে হচ্ছিল যে স্বপ্ন নয়, এ তো সত্যি। কিন্তু যখন চোখ খুলে খাটের উপর উঠে বসি, তখন বুঝতে পারি যে না, স্বপ্নই ছিল। কিন্তু এই স্বপ্ন সত্যি হতে কিন্তু বেশি দিন লাগবে না। যদি এই স্বপ্ন ভালো হতো, সবার জন্য হিতকর হতো, হয়তো এতটা ভাবতাম না। হয়তো আপনাদের সাথে হাসতে হাসতে এসে আমি শেয়ার করতাম। কিন্তু এই স্বপ্নটি অত্যন্ত সিরিয়াস, যেটা আপনারা হয়তো থাম্বনেল দেখে আন্দাজ করেছেন। জেনারেশন বিপদে আছে, একদম জেনারেশন বিপদে আছে। এই স্বপ্নটি আমি বলছি, আপনাদেরকে অনুরোধ, একটু মন দিয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন এবং আপনাদের মতামত ভিডিও শেষে যেটা আপনাদের মনে হচ্ছে ভালো মন্দ, ভুল ত্রুটি গুণ, সবটা কমেন্ট করুন আপনাদের সময় অনুযায়ী। শুরু করছি আজকের স্বপ্ন। আমি কলেজে গেছি। কলেজটি বেশ বড়, 5 তলা, 4 থেকে 5 তলা হবে। যখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, সিঁড়ি দিয়ে প্রতি উঠার মুখে অর্থাৎ বাঁকে বাঁকে অর্থাৎ বাঁক ঘুরে যখন আমরা ওপরে তলায় যাচ্ছি বা 4 তলা থেকে নিচ তলায় আসছি, যখন 4 তলা তো সোজা একদম নামেনি, বাঁক খেতে খেতে ঘুরে ঘুরে সিঁড়িগুলো নেমেছে। সেই প্রতি মুখে বড় বড় জানলা, বিরাট বিরাট জানলা, সেই জানলায় কাঁচ লাগানো এবং সেই কাঁচ দিয়ে বাইরের পরিবেশ দেখা যাচ্ছে। লম্বা লম্বা কাঁচ, এক প্রকার জানলা বলাই যেতে পারে। কতক্ষণ হয়ে গেছে ঠিক জানি না। আমি ওপরে যাচ্ছি একা একা। আমার একজন প্রফেসর, চেনা প্রফেসর, ওখান থেকে পাস করছেন। তারপরে আমার হঠাৎ কি মনে হলো, আমি একটু পাশে তাকালাম। উনি পাস করার পর আমি দেখছি একটি মেয়ে খুব জোরে দৌড়ে দৌড়ে আসছে। তারপরেই আমি পাশের দিকে মুখ ঘুরিয়ে নিচে তাকাই, সেই জানলার কাঁচ দিয়ে। আমি দেখি নিচে কি একটা হচ্ছে স্পোর্টসের মতো, কিন্তু সব মানুষকে বড্ড ছোট ছোট দেখাচ্ছে। আমি কত তলায় দাঁড়িয়ে আছি বুঝতে পারলাম না, যে সবাইকে বড্ড ছোট ছোট দেখাচ্ছে। এটা যেন একটা হলো। মেয়েটি দৌড়ে এসে সেই কাঁচ ভেদ করে নিচে পড়ে গেল। আমি আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ভাবলাম, এটা কি হলো? আমি কি স্বপ্ন দেখছি? আমার কিছুক্ষণের জন্য মনে হলো নিচে হয়তো কিছু একটা পাতা আছে, হয়তো সে বেঁচে যাবে, হয়তো একটা স্পোর্টস হচ্ছে। কিন্তু না, মেয়েটি আমার চোখের নিমেষে নিচে পড়ে গিয়ে পুরো থেতলে গেল এবং তার চোখ নাক ফেটে রক্ত বেরোতে লাগলো। আমি সেটা দেখে আমার পা দুটো আড়ষ্ট হয়ে গেল, মুখ হাত পা সব কাঁপতে থাকলো, নিচে হুড়োহুড়ি লেগে গেল। তার সাথে সাথে আমি দেখলাম আরও 2-3টে মেয়ে পরপর এরকম এসে ঝাঁপ মারল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে দোষ দিয়ে থাকলাম যে আমি মেয়েগুলোকে ধরতে পারতাম, কিন্তু আমি ধরলাম না। এটা কি হলো? এটা কি হচ্ছে? আমি ক্রমাগত ঢোক গিলতে থাকলাম। ওখানে দাঁড়াতে পারলাম না। আমি আমি কোনোভাবে জানি না কিভাবে কাঁপতে 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 এগোলাম। নিচে হুড়োহুড়ি হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, রক্তে ভেসে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি যেখানেই যাচ্ছি সেই দৃশ্য আমার চোখ ছাড়ছে না। আমি যেখানেই যাচ্ছি মনে হচ্ছে যেন ওই জানলাটা আমার চোখের সামনে। আমি কিছুতেই সেই জানলাটাকে চোখ দিয়ে সরাতে পারছি না। আমি গিয়ে একটা রেলিংয়ের ধারে দাঁড়ালাম। দেখলাম একটা ছোট্ট বাচ্চা, কত হবে 1-2 বা তার থেকেও ছোটো, তার থেকেও নিচে ক্লাসে পড়ে। দেখলাম বাচ্চাটা রেলিং টপকে টপকে লাফ দিতে যাচ্ছে। নিচে তাকালাম, দেখলাম অনেকটা উঁচুতে। তাড়াতাড়ি করে কোনোভাবে গিয়ে বাচ্চাটাকে ধরলাম, চেপে ধরে বললাম, তুমি এটা কী করছো? এদিকে এসো, রেলিং টপকাও। ও বলল, না আমি যাব না, আমি ঝাঁপ মারবো এখান থেকে। আমি বললাম, একদম এরম করবে না, এসো। অনেক কষ্ট করে বাচ্চাটাকে নিজের কাছে টানলাম। তারপরে পাশে তাকিয়ে দেখি অনেকগুলো বাচ্চা পরপর ওরকম রেলিং টপকাচ্ছে। আমি ভাবলাম, কাকে ছেড়ে কাকে আমি ধরবো? তাও আমি এক এক করে সবাইকে ধরলাম, কিন্তু আমি দুটো হাত দিয়ে কী করে যে অতগুলো বাচ্চাকে চেপে ধরে থাকলাম বুঝতে পারলাম না। যখন মোটামুটি 5-6 জন বাচ্চা ছিল, সবাইকে ধরলাম। প্রত্যেকে খুব ছোট, কত বয়স হবে, 4-5 বছর বা তারও ছোট। সবার বয়স মোটামুটি 6 বছরের মধ্যেই হবে, তার বেশি হবে না। ভয় লাগতো, প্রচুর ভয় লাগলো, প্রচুর ভয় লাগলো।
বাচ্চাগুলোকে নিজের কাছে টানলাম, টেনে বললাম, বাবু কী হয়েছে তোমাদের? তোমরা এরকম কেন করছো? তোমরা কি খেলছো? জানো না এরমভাবে খেলতে নেই, পড়ে গেলে কি হবে? বাচ্চাগুলো বলল, না, আমরা তো এখান থেকে ঝাঁপ মারতে যাচ্ছিলাম। আমার চোখটা বিস্ফারিত হয়ে গেল, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওদের মুখের দিকে। বললাম, কেন বাবু, তুমি জানো না এখান থেকে পড়লে তোমাদের ব্যথা লাগবে? বাচ্চাগুলো আমাকে অবাক করে দিয়ে একসাথে বলে উঠলো, ব্যথা লাগবে কি, আমরা তো মরে যাব। আমি বাচ্চাগুলোকে সবাইকে একসাথে আমার বুকে আঁকড়ে ধরলাম, ধরে বললাম, ছি 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 বাবু, এরম কথা বলতে আছে? আমাদের বাড়িতে বাবা মা আছে না, এমন করে না বাবা, আসো আমার কাছে আসো, শান্ত হও তোমরা। ওরা বলে উঠলো, তোমার মতো তো আমাদের বাবা মারা আমাদের ভালোবাসে না। আমার চোখ দুটো কেমন অন্ধকার হয়ে এলো, চোখে যেন অন্ধকার দেখলাম। মুহূর্তে আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমার চোখের জল মুছে ওদেরকে বললাম, কি বলছো? তোমাদের বাবা মা তোমাদেরকে ভালোবাসে না? হাই, এই আবার হয় নাকি? নিশ্চয়ই ভালোবাসেন। ওরা বলল, না, সবসময় আমাদেরকে বকে, আমাদের খালি ফোন দিয়ে রেখে দেয়, আমাদের সঙ্গে সময় কাটায় না, আমাদেরকে পড়তে বসায় না, আমাদের পড়াও ধরে না, কিন্তু পড়তে গেলে বা স্কুলে গেলে হোমওয়ার্ক না পারলে কত বকুনি দেয়, মারে। আমাদের সামনে বাবা মা কীরকম ঝগড়া করে, আমাকে ধরে একবার বাবা টানে, একবার মা টানে। আরেকজন বলে উঠল, আমার মা তো আমার সঙ্গে কথাই বলে না, সারাক্ষণ দেখি কানে কি একটা গুজে গান শোনে না কি দেখে কে জানে, আমি ডাকলে আমাকে দাবড় মারে, বকুনি দেয়, আমি একা একা বসে থাকি। আরেকজন বলল, আমাকে তো মালতী মাসিই দেখে। কেউ বলল, আমাকে তো চাপা মাসিই দেখে, চাপা মাসি কত খেলে, চাপা মাসি চলে গেলে আমার একদম ভালো লাগে না। কেউ বলল, স্কুলে আমার একটাও বন্ধু নেই, কেউ আমার সাথে খেলে না, কেউ আমার সাথে সময় কাটায় না, আমার কোনো বন্ধু নেই, কেউ আমার সঙ্গে টিফিন ভাগ করে না। কেউ বলল, আমার একটা ছেলে বন্ধু আছে, ওই বন্ধুটা আমাকে ভালোই বাসে না। ওদের এক একজনের এক এক রকম কথা শুনে আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না, কিন্তু এইটুকু বুঝতে পারলাম জেনারেশন বিপদে আছে। এতটা দেখেই আমার ঘুমটা ভেঙে গেল এবং ঘুম থেকে উঠে বুঝতে পারলাম স্বপ্ন ছিল, সত্যি না। কিন্তু এই স্বপ্নটা যে খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে যদি সচেতনতা না বাড়ে, সেটা বুঝতে পারলাম। জানেন, এই স্বপ্নটা আমি দেখেছি আজ থেকে 4-5 মাস আগে, কিন্তু আজও আমি ভুলিনি। যেদিন আমি আপলোড করছি সেদিন প্রায় 4-5 মাস হয়ে গেছে, তাও আমি ভুলিনি। খালি চোখের সামনে ভাসছে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কথা। হয়তো মুখ মনে নেই, হয়তো ওদের কেমন দেখতে মনে নেই, কিন্তু ওদের ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট চোখের মধ্যে সেই নিষ্পাপ সরলতাগুলো চোখে পড়ছে। আমার শুধু একটাই কথা বলার, এই যে বাচ্চাগুলো তাদের সমস্যাটা বলছে, এই সমস্যাটা নিশ্চয়ই ব্যাখ্যা করার কিছু নেই। বাচ্চাদের মনে টিভি বা সোশ্যাল মিডিয়ার জন্য ভালোবাসাটা ঢুকে যাচ্ছে, ফলে তারা ছেলে বন্ধু মেয়ে বন্ধু বুঝছে। বন্ধুর যে কোনো জেন্ডার হয় না সেটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে। বাবা মায়েরা ফোন ব্যবহারের জন্য তাদের সন্তানদের সময় দিতে চাইছে না, কখনো বা কাজের চাপে। বাড়ির যিনি সব কাজ সামলান সেই মাসিদের কাছে বাচ্চারা থাকছে, খুব আনন্দে কাটাচ্ছে, কিন্তু বাবা মায়েদের সঙ্গে তারা তাদের স্কুলের ঘটনা, প্লে স্কুল বা খেলাধুলোর ঘটনা শেয়ার করতে পারছে না। বাচ্চাদের সাথে বাচ্চারা মিশছে না, তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে। বাচ্চাদের মধ্যে বাচ্চারা মিশছে না, তাদের মধ্যে গার্জেনরা কখনো চলে আসছে, কখনো বাচ্চাদের মধ্যে ছোটোখাটো ঝগড়ার মধ্যে গার্জেন ঢুকে গিয়ে সমস্যাটা বাড়ছে, কমছে না। কখনো বাচ্চাদের মধ্যে বাচ্চারা একটা গ্রুপ বানিয়ে অন্য বাচ্চাকে হ্যারাস করছে। এগুলো শৈশবের জন্য অত্যন্ত বিপজ্জনক, মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা বিপজ্জনক। শুধু এইটুকু বলবো যে সবটা আমাদের হাতে নেই, কিন্তু আমরা যদি একজন করে এগিয়ে আসি, যদি একটা করে ছোট্ট ওই ভাই বোনগুলোকে, ছোট্ট ওই বাচ্চাগুলোকে, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, যারা আমাদের অতীত বর্তমান সব,
যাদের মধ্যে দিয়ে আমরা নতুন করে ছেলেবেলা বাঁচবো, যাদের মধ্যে দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে দেখবো, যাদের মধ্যে দিয়ে আমরা বর্তমানে আনন্দে থাকবো, তাদেরকে সামলে না রাখি তাহলে কিন্তু সত্যি জেনারেশন বিপদে আছে। তাই বলবো, এই স্বপ্নটাকে শুধু স্বপ্ন ভেবে নেবেন না প্লিজ। আপনাদের যতটুকু যার সামর্থ্য, যারা এখানে বাবা মায়েরা আছেন, যারা এখানে আত্মীয় স্বজনরা শুনছেন, যারা এখানে কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, যারা এখন নিজেরাও ছোটো, এখন ছোটরাও ফোন দেখে, কিন্তু এই ধরনের ভিডিও তাদের হাতে পৌঁছবে কি না আমি জানি না। তো যারা আপনারা শুনছেন তাদের পক্ষে যতটা করা সম্ভব, আপনারা যে প্রফেশনেই থাকুন না কেন, যদি এখানে শিক্ষক শিক্ষিকারা থাকেন, ডাক্তারবাবুরা থাকেন, নার্সরা থাকেন, যেই থাকুন না কেন, প্লিজ একটু দেখুন, একটু শুনুন, এবং আমাদের যার যতটুকু সামর্থ্য আমরা যেন এগিয়ে আসতে পারি, আমাদের এই সমাজকে, আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে, নিষ্পাপ প্রাণগুলো যেন আমরা বাঁচাতে পারি। কারণ সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন বা এই যে মানসিকতা, এগুলো খুব সঠিক হওয়ার দরকার। মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কেবল কাজের ক্ষেত্রে। যদি আমরা কাজের অতিরিক্ত সেটাকে অ্যাডিক্টেড হয়ে যাই, তাহলে আমাদের ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফের ওপর হ্যাম্পার পড়বে। এবং মানসিকতা খুব দরকার। এই ছোটোবেলা থেকে তারা যেমনটা শিখবে, যেমনটা বুঝবে, তেমনটাই তাদের ভবিষ্যৎ গড়বে। তাই প্লিজ এগিয়ে আসুন। এবার থেকে সপ্তাহে একটি করে স্বপ্ন আসবে, এবং সেই দিনটি বৃহস্পতিবার সন্ধে 6টা থেকে 8টার মধ্যে। আশা রাখছি আপনাদের এই স্বপ্ন হলেও সত্যিটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। কার কী মতামত, কার কী বক্তব্য, প্লিজ জানাবেন। আমি আপনাদের মতামতের অপেক্ষায়। আপনাদের কেমন লাগলো সেটা আমি লাইকসের মাধ্যমে বুঝবো। যদি শেয়ার করতে পারেন, আই থিঙ্ক স্বপ্ন কেউ শেয়ার করে না, তাও যদি মনে হয় যে ইম্পর্ট্যান্ট, আপনাদের যেমনভাবে সুবিধা হয় আপনারা তেমনভাবে এগিয়ে আসুন। এগিয়ে আসাটাই মেন কথা। সকলে ভালো থাকুন। জানাবেন আমাকে আপনাদের বক্তব্য, দোষ ত্রুটি ভুল যেমন যা লাগলো জানাবেন। আসছি পরের ভিডিওতে। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।